ভালো হয়ে যাওয়ার পরে অতিরিক্ত ব্লিডিং এর জন্য ওষুধ দিলাম, ব্লিডিংও ভালো হয়ে গেল, সাদা স্রাবও ভালো হলো, ব্লিডিংও ভালো হলো। আপনার এই মাসে এসে আপনি আমাকে বললেন যে ম্যাডাম আমার পিরিয়ড হয় নাই, ওই যে বন্ধ হয়েছে এরপর আর হয় নাই। তার মানে এই মাসের আজকে হলো কত তারিখ, 26 তারিখ না, আজকে আপনার পিরিয়ড হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে কালকে, আচ্ছা কালকে, তার মানে 25 তারিখে আপনার পিরিয়ড হয়ে গেল। তার মানে মাসেরটা মাসেই তো হচ্ছে, তাই না? এটা কিন্তু একটা পজিটিভ। হ্যাঁ পর হয়, একদম ক্লিয়ার মতো হচ্ছে। যা এইটাই যে আপনার তো খুব অল্প সময়ের মধ্যে বারবার ব্লিডিং হতো, এখন একটা টাইমের মধ্যে আপনার ব্লিডিংটা এই মাসে হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই যে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা নরমাল। হ্যাঁ, পিরিয়ডের সময় এই ব্যথাটা খুব বেশি হলে সেটা একটু চিন্তার বিষয়, কারণ আপনার তো একটু সমস্যা আছে, ঠিক আছে, এটার জন্যই কিন্তু ব্লিডিং হচ্ছে আর ব্যথাটাও হচ্ছে। তো আমরা যখন দেখবো যে আপনার এই ব্লিডিং টাইমটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, প্রতি মাসে সাইকেল অনুসারে পিরিয়ডটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে করে কিন্তু আপনার এই ব্যথাগুলো ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ব্যথাও থাকবে না। এটা নিয়ে টেনশন করবেন না, শুধু নিয়মগুলো মেনে ওষুধ খাবেন, সেটাই হবে। আর এটা ছাড়া আর আসলে আমার কিছু বলার নেই, আপনাদেরকেও সাহায্য করতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে, তাই না? নিয়মের মধ্যে ওষুধ খেতে হবে। আর অস্থির হওয়া যাবে না, যে বেশি অস্থির হলে হয় কি, তখন মনে হবে এটা খাই ওটা খাই, এর কাছে যাই ওর কাছে যাই, ঠিক আছে? আচ্ছা যাক, এটাই করতে হবে, নাহলে আমরা বুঝবো না। তো সমস্যা তো এখানে যে একটা ওষুধ দিলে সেই ওষুধটা কিভাবে কাজ করতেছে তাকে কাজ করার জন্য সময় দিতে হয়। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের মতো না, ঠিক আছে? একে সময় নিয়ে ওষুধ খাওয়াতে মানে বডিতে দিতে হয়, এবং বডির রেসপন্স এক একজনের এক এক সময় করে, কারোর একটু আগে কারোর একটু পরে, শুধু একটু ধৈর্য রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা